প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব, সেটা আমার বাবা আজ থেকে ২৬ বছর আগে দুটি নারিকেলের গাছ লাগিয়েছিল। নারিকেলের গাছ দুটি ২৬ বছর থেকে ধরে আজ পর্যন্ত কোনো প্রকারের ফল ফুল আসে নাই। শুধুমাত্র এই বৎসর আমি একটু ট্রিটমেন্ট করাতে একবার ফুল এসেছিল, সেই ফুলটাও কোনো কারণে নষ্ট হয়ে যায়। আমি বিষয়টা নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করলে কৃষি অফিসার আমাকে ছত্রাকনাশক ও মাকড়নাশক দেওয়ার পরামর্শ দেয়। আমি সেই মোতাবেক সেই ঔষধগুলো তাদের পরামর্শ মোতাবেক সেই ডোজ মোতাবেক দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে সরাসরি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করতেছি। আমি এখন এই ছত্রাকনাশক আর মাকড়নাশক যে পরিমাণে ডোজ নেওয়ার প্রয়োজন, সেই পরিমাণের ডোজ আমি নিয়ে আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটাই যে কোন ঔষধ কি পরিমাণ দিতে হবে। আমি সেটাই চেষ্টা করতেছি। মাকড়নাশক আমি 1 চা চামচ দিলাম, আর ছত্রাকনাশক আমি 1 মিলি করে 3 লিটার পানিতে 3 মিলি দিলাম। দিয়ে এটাকে ভালো করে পানি দিয়ে মিশ্রণ করার চেষ্টা করতেছি। তবে আমি ঔষধ দেওয়া শেষ করার পরে বাটিতে পানি দিব, দিয়ে সেই পানিটাকে সুন্দরভাবে মিশ্রণ করে আমি এটাকে আবার ঔষধ দেওয়ার মেশিনে ঢুকে দিব। এখন আমি সেটাই করতেছি, যেটা মেশিনে পানি ঢোকানোর পূর্বে ঔষধটা আমি মিশ্রণ করতেছি। মিশ্রণ করার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে মিশ্রিত পানির ভিতরে যেন ঔষধ দানাদার বা দলাযুক্ত হয়ে না থাকে, তাহলে ঔষধের গুণাবলী অনেকটা কমে যাবে। সে বিষয়টা আপনাকে নজর রাখতে হবে। আমি আরও একটা বিষয় আপনাকে বলতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হলো যে ঔষধ প্রয়োগ করার সময় আপনারা হাতে অবশ্যই গ্লোভস ব্যবহার করবেন। যদিও আমি গ্লোভসটা ব্যবহার করতে পারিনি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় দর্শক, নারিকেলের গাছ কেন কি জন্য ফল হয় না, এই বিষয়টা নিয়ে আমি অত্যন্ত দৌড়াদৌড়ি এবং চেষ্টা করার পরে আজকে আমি যে বিষয়টা এখন আপনাদের সামনে উপস্থাপন করতেছি, এই বিষয়টা নিয়ে আমি কৃষি অফিসারের সঙ্গে আলোচনা করলে উনি আমাকে এই পরামর্শই প্রদান করে। আমি এখন সেই পরামর্শ মোতাবেক ঔষধ দেওয়ার জন্য মিশ্রিত ঔষধে ঢোলে ঢুকিয়ে এখন আমি নিজেই সেই ঔষধ প্রয়োগ করতেছি। আপনারা দেখুন আমি কিভাবে ঔষধটা দিচ্ছি। ঠিক আপনারাও আপনাদের গাছে যদি এরকম সমস্যা হয়, ঠিক এইভাবেই আপনাদের গাছে ছত্রাকনাশক ঔষধ, মাকড়নাশক ঔষধ এভাবে প্রদান করবেন। আমাকে আবার 15 দিন পর এই ডোজ দিতে হবে। সেই সময়ও আমি আপনাদেরকে এভাবেই আবার দেখাবো। আমি এখন ঔষধ নারিকেলের গাছে প্রদান করতেছি, এমনভাবে ছিটিয়ে দিতেছি যেন গাছের মাথাতে যতগুলি ডাল আছে সেই ডালগুলো সব যেন ভিজে যায়, এবং সেভাবেই আমি ভিজে দিচ্ছি। এমনভাবে ভিজে দিচ্ছি যেন গাছের থেকে পানি চুয়ে চুয়ে নিচে পড়তেছে। তবে একটি সমস্যা হয়েছে যে আমি দিতে গিয়ে আমার চোখেও কিছুটা ঔষধ পড়েছে। তবে এদিক থেকে আপনারা সাবধান থাকবেন, অথবা আপনারা গ্লাস ব্যবহার করবেন, চশমা ব্যবহার করবেন, সাবধানতা অবলম্বন করে ঔষধ প্রদান করবেন। আল্লাহ হাফেজ।